খুব গন্ধ ছেড়েছে দেখছি। বুঝলে রানী, এরকম খাবার পেলে আমার মুখের স্বাদ দুদিনেই ফিরে আসবে মনে হচ্ছে। যাও তোমরা এখন এসো। নিজের ঘর যাচ্ছি দেওঘর, সেখানে শুধু ভালো মন্দ খাবো আর আরাম করে ঘুমোবো। কি গিন্নি, শুনলে তো কেমন মুখে মুখে পদ্য বানিয়ে ফেললাম? ও কি, কিছুই না খেয়ে উঠে পড়লেন যে? না, খেতে ভালো লাগছে না। মুখে সবকিছু কিরকম যেন বিস্বাদ বিস্বাদ লাগছে। তাহলে রাজবৈদ্যকে খবর পাঠাই। আরে রাজবৈদ্যকে খবর পাঠিয়ে কি হবে? সেই তো দেবে কটা তেতো পাঁচন। তবুও আমি খবর পাঠাবো। শুনুন, আজ আর রাজসভায় যেতে হবে না। রাজসভায় না গিয়ে বরং একটু বিশ্রাম নিন। গিন্নি, সবকিছু ঠিকঠাক নিয়েছো তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ সব কিছু বারবার মিলিয়ে দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, সবকিছু ভালো করে দেখে নাও। দেওঘর জায়গাটা তো আর ঘরের কাছে নয় যে কিছু ভুলে গেলেই এক ছুট্টে গিয়ে নিয়ে আসা যাবে। হ্যাঁ গো, জায়গাটা খুব ভালো, তাই না? কি করে বলবো বলো তো, আমি তো আর এর আগে কখনো যাইনি। তবে শুনেছি খুব স্বাস্থ্যকর জায়গা। শুধু খাও দাও আর বাবা শিবের মাথায় জল ঢালো। শোনো, কাল খুব সকালেই গরুর গাড়ি চলে আসবে কিন্তু। আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। তোমার আনন্দের জন্যই তো এত খরচ করে অত দূর যাওয়া গিন্নি। চলো চলো চলো, এখন খেতে দেবে, চলো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। হ্যাঁ, কাল তো আবার এই কাক ভরে উঠতে হবে। দেখি মহারাজ, জিভটা একবার বের করুন তো। আরেকটু বড় করে। এবার পেটটা একটু দেখব। কেমন বুঝলেন রাজবৈদ্য মশাই? না 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 না, তেমন ভয়ের কিছু নেই। পেটে বায়ু আর ওই অম্বলের কিছু উদ্রেক হয়েছে বটে, তবে কদিন ওই ওষুধ খেলেই সেরে যাবে। আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, এসো। আচ্ছা রানীমা, মহারাজের এই অরুচি ভাবটা কবে থেকে? এই তো কদিন হলো কিচ্ছু খেতে চাইছেন না, আর না খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে পড়ছে। মেজাজটাও কদিনে একটু খিটখিটে হয়ে গেছে। চিন্তা করবেন না, আজ থেকে আমি মহারাজের সব দায়িত্ব নিয়ে নিচ্ছি। তো দায়িত্ব নিয়ে তুমি কি আমার মুখের বিস্বাদ ভাবটা দূর করতে পারবে? পারবো মহারাজ। কি করে? রানীমা, আমার মনে হয় মহারাজ অনেকদিন এক হাতের রান্না খেয়ে যাচ্ছেন, তো তাই হয়তো মুখে খাবার এখন বিস্বাদ লাগছে। কথাটা খুব একটা মন্দ বলনি। সেই তো শুকনো ডাল ঝাল কিংবা পোস্ত পুঁই চচ্চড়ি আর ঝোল, অন্য কিছু পদ রান্না হলে হ্যাঁ মুখে হয়তো ভালো লাগতো। কিন্তু আমাদের রান্নার ঠাকুর তো এর বেশি কিছু জানেন না। চিন্তা করবেন না রানীমা, একেবারেই চিন্তা করবেন না। আপনি বরং পুরনো রান্নার লোককে কিছুদিন ছুটি দিয়ে দিন। তার বদলে আমি খুব করিতকর্মা দুজনকে এনে দিচ্ছি। ওহ, যা রাঁধে না, কি বলবো! বিরিয়ানি, কাবাব, কোপ্তা, তারপর আরো কত সাহেবি পদ, চপ, কাটলেট, স্যুপ। তাহলে আর দেরি করছো কেন? কালই ওদের নিয়ে এসো। কদিন একটু কোপ্তা কাবাব খেয়ে মুখের স্বাদটা ফিরিয়ে আনি। যথাজ্ঞা মহারাজ। বলি কত দিন বাদে কৃষ্ণনগর থেকে বের হলাম বলো তো। হ্যাঁ, অনেক দিন পর আবার তীর্থ করতে বেরোলাম। অনেক দিন পর, বলো না বলো, বলো সারা জীবনে এই প্রথমবার। কেন, কতবার তোমায় বাপের বাড়ি নিয়ে গেছি বলো? সে তো বাপের বাড়ি, হ্যাঁ, এই তীর্থক্ষেত্র তো নয়। বলো কি গিন্নি, সমস্ত বিবাহিত মেয়ের কাছে বাপের বাড়ি তো সব থেকে বড় তীর্থক্ষেত্র। বুড়োর কথা চিড়ি দেখো।
জয় মা, জয় মা, জয় মা। সব কিছু ভালোই ভালোই মিটে গেলে আমি তোকে জোড়া পাঁঠা দেব মা। গোপাল এখন নেই, মাসখানেকের জন্যে তীর্থ ভ্রমণে গেছে। এই সুযোগে যদি কাজটা করে ফেলতে পারি, ও কত গয়না, কত গয়না। আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? আরে আয় আয়, শোন, তোদের একটা কাজ করতে হবে। কাজ? হ্যাঁ, খুব বড় একটা কাজ। তার আগে বলতো, তোরা রাঁধিস কেমন? মানে কোপ্তা, কাবাব এসব রাঁধতে পারিস তো? একবারে সুযোগ দিয়েই দেখুন না। খুব ভালো, তাহলে মহারাজের বাড়ি তোদের রান্না করতে যেতে হবে। কি যে বলেন, খোদ মহারাজের বাড়ি? এই মন্ত্রী মশাই আমাদের সঙ্গে রসিকতা করছেন না তো? আরে রসিকতা কেন করবো রে পাগলা? তবে রান্নার ফাঁকে ফাঁকে আরো একটা বড় কাজ তোদের করতে হবে, আর ঠিক মতো করতে পারলে অনেক টাকা দেবো তোদের। এটা কাজটা কি শুনি? এদিকে আয়, একটু চুপি চুপি বলি। কিরে, ঠিকঠাক করতে পারবি তো? যে পারবো মানে? ধরে নিন কাজ হয়ে গেছে। কিরে ঘটা, ঠিক বললাম তো? তাহলে তৈরি হয়ে আয়, আজই তোদের মহারাজের কাছে নিয়ে যাব। তবে একটা কথা, তোরা যাবি উড়িয়া ঠাকুরের ছদ্মবেশে। ছদ্মবেশ? হ্যাঁ, এমন ছদ্মবেশ ধরবি যাতে তোদের কেউ চিনতে না পারে। এই নে ওষুধের শিশি। রোজ রাতে মহারাজ আর মহারানীর খাবারের সাথে 2 ফোঁটা করে মিশিয়ে দিবি। কিন্তু মন্ত্রী মশাই, মানে আসল জিনিসটা? আজই কোনো এক সুযোগে মহারাজের ঘরে ঢুকে ওটার একটা ছাপ তুলে কামারকে দিয়ে আসবো। চিন্তা নেই, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবি। তাহলে তাড়াতাড়ি ছদ্মবেশ ধরে আয়, আমি আজই মহারাজের কাছে তোদের নিয়ে যাব। ভেতরে আসবো মহারাজ? এসো এসো। মহারাজ, এরা হচ্ছে সেই রান্নার লোক। এই মহারাজকে প্রণাম কর, প্রণাম কর। পেনামো হই রাজামশাই, পেনামো হই। নামটা কি? আগে মই জগন্নাথও আছি, আরে কেদারনাথও আছি। তা কোপ্তা, কাবাব এসব রাঁধতে পারবে তো? খুব পারিব মা জননী, একেবারে সুযোগ দিউনি পড়া। তোমরা কি বাঙালি নও? ঠিক ধরেছেন রানীমা, এরা উড়িষ্যার লোক। অল্প অল্প বাংলা বুঝতে পারলেও একেবারেই বলতে পারে না, তাই বেশি কথা বলতেও চায় না। এ কথা তো ঠিক আছে পড়া। তবে ভালো, একেবারে হাত চেটে খাবেন। ঠিক আছে, রান্নার লোককে আজই ছুটি দিয়ে দিচ্ছি। এরা তাহলে কাল থেকেই আসুক। তা মাইনে কত নেবে? ও নিয়ে কোনো চিন্তা করবেন না মহারাজ, দুবেলা দুমুঠো খেতে দেবেন, আর রান্না খেয়ে খুশি হলে কিছু বকশিস দেবেন। ব্যাস, এতেই ওরা ধন্য হয়ে যাবে। এ কথা তো ঠিক আছে পড়া। পেন্নামো রাজামশাই, পেন্নামো মা জননী। ভগবান কইছেন মুই বড় না, আমার প্রস্তাব বড় আছে। জয় জগন্নাথ। আমরা তাহলে এখন আসি মহারাজ। এসো এসো। নিন, খেয়ে নিন। এনেছো? দাও দাও দাও। সকালের রান্না কেমন হয়েছিল? খুব ভালো। কোপ্তাটা খেয়ে মুখটা যেন ছেড়ে গেল। তা জগন্নাথ, এই বেলা কি রেঁধেছো বাবা? ওই খাসিরও মাংস আর লুচি আছে পড়া। খুব গন্ধ ছেড়েছে দেখছি। বুঝলে রানী, এরকম খাবার পেলে আমার মুখের স্বাদ দুদিনেই ফিরে আসবে মনে হচ্ছে। যাও, তোমরা এখন এসো। নিজের ঘর যাচ্ছি দেও ঘর, সেখানে শুধু ভালো মন্দ খাবো আর আরাম করে ঘুমোবো। কি গিন্নি, শুনলে তো কেমন মুখে মুখে পদ্য বানিয়ে ফেললাম? সভা কবির সাথে থাকতে থাকতে আমি যেন কিরকম স্বভাব কবি হয়ে যাচ্ছি। হলো এই কি হলো, কি হলো? এ তো ফটাং করে চাকা যে একেবারে মোটাং হয়ে গেছে। এ কি গো, তার মানে ভেঙে গেছে? হ্যাঁ, এ গাড়ি আর যাবে না বাবু, তাহলে কি হবে? সারাতে একদিন লাগবে। আপনারা বরং কালকে চলুন। না না বাবা, খুব হয়েছে।
যেতে গিয়ে একবার যখন বাধা পড়লো তখন আর যাব না। কি বলছো কি গিন্নি? এত বাঁধা ছাদা, এত আয়োজন। সে আর কি করা যাবে, চলো বাড়ি ফিরে চলো। অগত্যা, ভেবেছিলাম মহারাজকে দেওঘরের পেড়া খাওয়াবো, কিন্তু ওই যে কথায় আছে না, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি। গরুর গাড়ি করে এসেছিলাম, এখন তো দেখছি পা গাড়ি করে ফিরতে হবে। ভেতরে আসবো মহারাজ? আরে গোপালজি, এসো এসো এসো। তা তুমি তো বললে দেওঘর যাচ্ছ, তা যাওনি? যাচ্ছিলাম তো, কিন্তু রাস্তার মাঝে চাকা গেল ভেঙে। আপনার বৌমা বলল বাধা যখন পড়েছে তখন আর যাবে না, তাই পুনরায় কৃষ্ণনগর ভাবু। হ্যাঁ, রাজ্জামশাই, আপনারও সকলেরও জল খাবার আছে বটে। ঠিক আছে, রেখে যাও। মহারাজ, এরা কারা? আপনার পুরনো রান্নার লোক কোথায় গেল? হ্যাঁ, সেই দানিং বড্ড একঘেয়ে রান্না বান্না করছিল, তার উপর আমার আবার মুখে অরুচি, তাই তো মন্ত্রীর পরামর্শে ওকে ছুটি দিয়ে এদেরকে নিয়োগ করেছি। বুঝলে গোপাল, এরা কিন্তু বাঙালি নয়, উড়িষ্যাবাসী। না মহারাজ, কাজটা একেবারেই ঠিক হয়নি। আহ, দেখো গোপাল, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, সব ব্যাপারে না গলিও না তো। যাও যাও, এখন তুমি আসতে পারো। বাবা, দুটো দিন ছিলাম না, তার মধ্যেই মন্ত্রী মহারাজকে হাত করে পরামর্শ দিতে শুরু করে দিয়েছে। না, ব্যাপারটা একটু গোলমেলে লাগছে। আরে, মন্ত্রী মশাই কামারশালে কেন? মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, শুনছেন? আরে গোপাল যে এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আপনার জন্য বড্ড মন খারাপ করছিল, তাই ফিরে এলাম। তা আপনি এই সময় কামারশালে কি করছিলেন? কি করছিলাম? হ্যাঁ হ্যাঁ, তাই তো, কি করছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বঁটি সারাতে দিতে এসেছিলাম। চলি গোপাল, একটু কাজ আছে, কাল রাজসভায় দেখা হবে। মন্ত্রীমশাই আমাকে দেখে চমকে উঠে এমন তড়বড়িয়ে চলে গেল কেন? ওর মাথার মধ্যে আবার কোনো দুষ্ট বুদ্ধি খেলছে না তো? শোন, গোপাল এসে গেছে, তাই যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। সে না হয় দেখবো, কিন্তু আসল জিনিসটা। বাবারি বাবা, কি কাণ্ড! গোপালের ভারে গরুর গাড়ি লন্ড ভন্ড। আহা, খাওয়া কমাও গোপাল, খাওয়া কমাও। হ্যাঁ, আজ তোমার ভারে ওই গরুর গাড়ি ভেঙে গেছে। কাল হয়তো ওই মহারাজের সাথের রথ, সেটাও ভেঙে যাবে। হ্যাঁ, এ কি রানীমা, মহারাজের বদলে আপনি রাজসভায়? আমাদের সর্বনাশ হয়ে গেছে। কাল রাতে সিন্ধুক থেকে সমস্ত গয়না গাটি মোহর, এমনকি আমাদের বিয়েতে পাওয়া মূল্যবান উপহার সব চুরি হয়ে গেছে। সে কি? ঘটা তাহলে কাজের কাজটাই করে ফেলেছে। মহারাজা এতটাই ভেঙে পড়েছেন যে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছেন, কোনো কথাই বলছেন না সকাল থেকে। চলুন তো দেখি। হ্যাঁ হ্যাঁ, আমরা সকলেই যাব। কখন বুঝলেন যে সিন্ধুক ফাঁকা? আজ সকালে বিশেষ দরকারে সিন্ধুক খুলে দেখি সিন্ধুকে কিছু নেই। সিন্ধুকের চাবি কোথায় ছিল? ওই তো, যেমন থাকে মহারাজের বালিশের নিচে। হায় হায় হায়, আমার যে সব চলে গেল। হুতাশ করে আর কি করবেন মহারাজ? ধরে নিন, যা গেছে তা গেছে।
তুমি থামো তো। এখন আর ওই উল্টো পাল্টা কথা বলে মহারাজকে উত্তেজিত না করাই ভালো। হ্যাঁ, তার থেকে চলুন আমরা চলে যাই, একটু একলা থাকতে দিন মহারাজকে। তুমি একটা কিছু করো গোপাল, যেমন করে পারো হারিয়ে যাওয়া জিনিসগুলো এনে দাও। সে না হয় আনবো, কিন্তু আমি ভাবছি চাবি বালিশের তলায় থাকা সত্ত্বেও সিন্দুক থেকে কি করে সব জিনিস উধাও হয়ে যায়। আচ্ছা রানীমা, চাবিটা একটু দেখতে পারি? চাবির গায়ে কি সব যেন লেগে আছে না? হুম, এ তো মাটির দাগ। কিছু বুঝলে গোপাল? পুরোটা এখনো বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, দেখছি। মন্ত্রীমশাই রান্নাঘরে কি করছিল? রান্নাঘর থেকে বেরিয়ে মন্ত্রীমশাই কাপড়ে ঢেকে কি একটা নিয়ে চলে গেল না? একবার রান্নাঘরে গিয়ে আড়ি পেতে দেখতে হচ্ছে। দেখলি তো, কাজ করলাম আমরা আর মন্ত্রী মশাই কেমন বামাল নিয়ে চলে গেল। এখন ভালোই আমাদের ওই পাওনা গন্ডাটা পেলেই সব দিক রক্ষে। হ্যাঁ, উড়িষ্যার লোক পরিষ্কার বাংলায় কথা বলছে, আর গলা দুটো কেমন যেন চেনা চেনা লাগছে। না, ব্যাপারটা দেখতে হচ্ছে। কি গোপাল দাদা, খবর কি? শোনো, আমাকে একটা নকল চাবি বানিয়ে দিতে হবে। সে না হয় দেব, তার জন্যে তো আসল চাবিটা আনতে হবে। একান্ত না আনতে পারলে কাদা মাটিতে চাবির ছাপ আনতে হবে। তাহলে মনে হচ্ছে আমি ঠিক রাস্তাতেই এগোচ্ছি। এই জন্যেই মহারাজের চাবিতে কাদার দাগ লেগেছিল। তাহলে আরেকটু এগিয়ে দেখি। সে না হয় এনে দেব, কিন্তু মজুরি কত নেবে? 12 আনা। সে কি, মন্ত্রী মশাই যে বললো একদিন আগেই 8 আনা দিয়ে নকল চাবি বানিয়ে নিয়ে গেছে। না গোপাল দাদা, মন্ত্রী মশাই ভুল বলেছেন। আমি সত্যি বলছি, 12 আনাই নিয়েছি। দেখুন, এই যে এখনো ছাপটা পড়ে আছে। এটাই তো মনে হচ্ছে মহারাজের সিন্দুকের চাবির ছাপ। ঠিক আছে, 12 আনাই দেব, আর কালকে এসে ছাপটা দিয়ে যাব। তাহলে চোর কে, কার নির্দেশে চুরি হয়েছে, কিভাবে আসল চাবি থেকে নকল চাবি বানানো হয়েছে, সবই জলের মতো পরিষ্কার হয়ে গেল। কিন্তু হাতে নাতে ধরবো কি করে? এসে গেছে, মাথার মধ্যে বুদ্ধি এসে গেছে। তাহলে কাজে লেগে পড়ি। এক্ষুনি একবার মহারাজের কাছে যেতে হবে। মহারাজ, চোর কে আর কার নির্দেশে চুরি হয়েছে সেটা আমি মনে হয় বুঝতে পেরে গেছি। হ্যাঁ, বুঝতে পেরে গেছো? এই, তাহলে নামটা বলে দাও, ও চাঁদগুলোকে এক্ষুনি ধরে কারাগারে পাঠিয়ে দিই। কিন্তু মহারাজ, হাতে নাতে ধরতে না পারলে তো কিছুই প্রমাণ করা যাবে না। তুমি কি করে প্রমাণ করবে? সে রাস্তাও ভেবে রেখেছি মহারাজ। আপনি শুধু কাল রাজসভায় গিয়ে বলবেন যে আজ কেমন আছেন মহারাজ? ভালো, অনেকটাই ভালো। কারণ সবকিছু খোয়া গেলেও একটাই মাত্র সান্ত্বনা, চোরেরা আমার বহুমূল্যের মণিমাণিক্যের বাক্সটা নিয়ে যেতে পারেনি। সে কি, বটা ঘটা তাহলে মণিমাণিক্যের বাক্সটা ফেলে এলো? বাহ, এ তো খুব ভালো খবর। শুধু ভালো খবর বলে বসে থাকলেই চলবে না। আপনি সেনাপতি, চোর ধরার ব্যবস্থা আপনাকেই করতে হবে। সেনাপতি করুক চোর ধরার ব্যবস্থা, আর আমি করব সিন্ধুকে যেটুকু আছে বটা ঘটাকে দিয়ে সেটুকুও সাবার করে দেবার আয়োজন। হ্যাঁ, ও কি গোপাল, ওটা কি এনেছো? এটা একটা চিনি ভর্তি বাক্স, আর বাক্সের তলায় আছে ছোট একটা ফুটো। হ্যাঁ, এটা দিয়ে কি হবে? আগে ইঁদুর ধরার কলের মতো এটাই তো চোর ধরার কল।
আজ রাতে যদি মণিমাণিক্যের লোভে চোর এসে এই বাক্সটা নিয়ে পালায় তাহলে কাল সে ধরা পড়বেই পড়বে। নিন রানীমা, সিন্দুকটা একবার খুলুন, বাক্সটা রেখে দিয়ে চলে যাই। বুঝলি, আজ ওষুধের মাত্রাটা একটু বেশি করে দিলাম। রাজা রানী খাবে আর মরার মতো ঘুমোবে। ভেতরে আসবো মহারাজ? এত সকালে কি ব্যাপার গোপাল? সেটাই তো জানতে এলাম। দেখুন মহারাজ, সিন্দুকের তলায় গিজ গিজ করছে পিঁপড়ে। তাই তো, এত পিঁপড়ে এলো কি করে? ওই যে চিনি মহারাজ, কাল রাতে চোর এসেছিল আর সে আমার পাতা ফাঁদে পা দিয়েছে। আসুন আমার সঙ্গে। দেখেছেন মহারাজ, চিনি পড়তে পড়তে গেছে আর পিঁপড়েও চিনির লোভে সারিবদ্ধভাবে চলেছে। কেরে? ওরে বাবা রে বাবা! মহারাজ, এরাই হচ্ছে আসল চোর আর বাক্সটা আছে এই ঘরেই। ও, তোরাই তাহলে উড়িয়া ঠাকুরের ছদ্মবেশ ধরে। আমাদের কোনো দোষ নেই মহারাজ, আমরা যা করেছি ওই মন্ত্রী মশাইয়ের কথাতেই করেছি। রক্ষী, রক্ষী, এদের দুটোকেই বন্দি করে কারাগারে নিয়ে যাও আর মন্ত্রীকেও সঙ্গে ধরে নিয়ে এসো। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। ছি 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 মন্ত্রী, শেষকালে তোমার এই কাজ? এটাই তো মন্ত্রী মশাইয়ের আসল কাজ মহারাজ। এই কান মুলছি, এই নাকে খত দিচ্ছি, সব গয়না আমি ফিরিয়ে দিচ্ছি। শুধু এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মহারাজ। না না না, কোনো ক্ষমা নয়। অনেক সহ্য করেছি, কিন্তু এবারে তোমায় কারাবাস ভোগ করতেই হবে। গোপাল, ও গোপাল, চোর ধরে দেবার জন্য আমি তোমাকে 500 মোহর পুরস্কার দেব। গোপাল পাবে পুরস্কার আর আমার কপালে কারাগার। কি করবেন বলুন মন্ত্রী মশাই, যার যেমন কর্ম তার তেমন ফল। তবে চিন্তা করবেন না, কারাগারে আপনি বটা ঘটাকে পেয়ে যাবেন, তারা রোজ রোজ আপনাকে কোপ্তা কালিয়া রেঁধে খাওয়াবে। হ্যাঁ